ট্রিপলি সাস্টের যে মেইন থিম ওটাকে আমরা বলি উই স্টেপ আপ, উই ট্রান্সফর্ম। ট্রান্সফর্মারের যে কনসেপ্টটা স্টেপ ডাউন স্টেপ আপ, ওইখান থেকে আসছে আর কি। ওখান থেকে আমরা নিচ্ছি। তো এটা হলো ডান পাশে যে বিল্ডিংটা, এটা হলো আইসিটি বিল্ডিং। এবং এই বিল্ডিং এ মাত্র তিনটা ডিপার্টমেন্ট ক্লাস করে। তার মধ্যে একটা হলো এই যে সিএসসি, আর একটা হলো ট্রিপলি, আর একটা হলো সফটওয়্যার। এই তিনটা ডিপার্টমেন্ট আর কি। এটা প্রথমে 4 তলা ছিল, এই বছর হলো তোমার এই যে এটা 10 তলা কাজ শেষ হয়েছে আর কি। তো এবার যারা ভর্তি হবে তারা হয়তো বা এটাতে ক্লাস শুরু করে দেবে। এবং এখানে দেখা যাবে যে আমাদের 3টা ফ্লোর আছে ট্রিপলি ডিপার্টমেন্টের। এখানে 3টা ফ্লোর আমরা পাবো। তিনটা। সিএসি হবে 3টা, সফটওয়্যার হবে 3টা, আর একটা 3টা থাকবে হলো, আরেকটা থাকবে একটা ফ্লোর, ওটা হলো কমন ইউজের জন্য আইসিটির আন্ডারে। তাহলে আইসিটি বিল্ডিং এ এটা আর কি। এবং এই আইসিটি বিল্ডিং মানে বলা হয় শাস্ত্রের মধ্যে যে কয়টা বিল্ডিং অনেক সুন্দর তার মধ্যে একটা অন্যতম একটা বিল্ডিং, আইসিটি বিল্ডিং। তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের নেটে সার্চ করো তাহলে দেখবা আর কি, তার সুন্দর সুন্দর ছবি আছে কিছু। তো আমরা আজকে দেখলে দেখবো আর কি। প্রথমে হলো আমি আমার সম্পর্কে কিছু বলবো। এরপর হলো ট্রিপলির প্রসপেক্টাস কি, মানে ওভারঅল ওয়ার্ল্ডে আর কি, সারা ওয়ার্ল্ডে কি কি সম্ভাবনা আছে ট্রিপলি সেটা দেখবো। এরপর আমরা দেখবো যে পার্টিকুলারলি সাস ট্রিপলির কি কি সম্ভাবনা আছে, প্রসপেক্টস অফ সাস ট্রিপলি। তারপর দেখবো হলো যে সার রিমার্কেবল অ্যাচিভমেন্টস অফ সাস ট্রিপলি, আমাদের সাস ট্রিপলির কিছু উল্লেখযোগ্য যেগুলো অর্জন সেগুলা দেখবো কিছু। তারপরে হলো কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে যেগুলা সবাই জিজ্ঞেস করে এই সিজনে। তো সেগুলোর কিছু অ্যান্সার আমি দেবো। এরপরে হলো তোমাদের কাছ থেকে অ্যান্সার প্রশ্ন নিব। আমার এই স্লাইডটাতে বেশি সময় লাগবে না, কারণ এলো এটা ছোট্ট একটা স্লাইড, ব্রিফ একটা ইয়ে দেওয়া আছে যে আমি কবির। এবং আমি কিন্তু আমার ডিপার্টমেন্টে ডিস্টিংশনের সাথে শেষ করছি, এবং আমি ফার্স্ট ছিলাম আমাদের ব্যাচে। আমি গত বছর শেষ করছি, এবং গত বছর হলো একটা ইউনিভার্সিটিতে জয়েন করছি, লিডিং ইউনিভার্সিটি সিলেটে লেকচারার হিসেবে। এবং গত বছর শেষ করার পর গত বছরই জয়েন করছি আর কি। তো আলটিমেটলি আমি ইফেক্টিভলি কোনো সময় বেকার থাকিনি। হুম, কোনো সময় বেকার থাকিনি, শেষ করছি আর ঢুকে পড়ছি চাকরিতে। ডিস্টিংশন তোমরা যদি সাস্টে ভর্তি হও তাহলে দেখবা যে আসলে ডিস্টিংশন কি। ডিস্টিংশন যদি কেউ তার সিজিপিএ যদি 3.75 এর চাইতে বেশি হয়, হ্যাঁ, সিজিপিএ যদি 3.75 চাইতে বেশি মেনটেন করতে পারে, এবং উইদাউট ড্রপ মানে কোনো সাবজেক্টে ফেল করে নাই বা কোনোভাবে কোনো পরীক্ষা মিস করে নাই, কোনো ইররেগুলারিটি নাই, এইভাবে রেগুলারলি যদি কেউ 3.75 এর উপর সিজিপি নিয়ে বেরোতে পারে তাকে এই ডিস্টিংশন অফার করা হয় আর কি। এবং আমি এইচএসসি পড়ছিলাম নটরডেম কলেজ থেকে। তোমাদের মধ্যে কেউ নটরডেম কলেজের আছে নাকি আমি জানি না। তো নটরডেম কলেজ থেকে পড়ছি, এবং আমি এইচএসসি তে ঢাকা বোর্ডে 39তম হয়েছিলাম, এবং ট্যালেন্ট প্লে স্কলারশিপও পাইছিলাম। তো এই হলো আমার ব্রিফ। আর এখন তো একটা ইউনিভার্সিটিতে ক্লাস নেই আর কি। তারপরে দেখো এখানে আমি একটা স্লাইড বানাইছি হলো প্রসপেক্টস অফ ট্রিপলির উপর। ট্রিপলি বললে কি কি ইয়ে আছে। প্রথম যেটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ এখনকার জেনারেশনের বিগেস্ট যে ড্রিম, সেটা হলো টু লিভ দ্য কান্ট্রি। তো এটা হলো হায়ার স্টাডি অ্যাব্রোড। এটা ভালো লক্ষণ না, কিন্তু অনেকের ইচ্ছা আর কি দেশের বাইরে যাবে পড়তে বা ওখানে জব করবে। এই জন্য এই ট্রিপলির কিন্তু ফান্ডিং অনেক বেশি, তো এখানে ফুল ফান্ডে বাইরে যাওয়ার অপরচুনিটি অনেক বেশি। হম। এবং তোমরা কয়টা ক্যাটাগরিতে ফান্ড ম্যানেজ করতে পারবা সেগুলো হলো এই নিচে আছে। এই 4টা ক্যাটাগরিতে ফান্ড ম্যানেজ করা যায়। প্রথমে হলো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ক্ষেত্রে কেউ যদি অপটিক্স বা ফটোনিক্সে পিএইচডি বা মাস্টার্স করতে চায়, বা ভিএলএসআই ইন্ডাস্ট্রিতে, তো ভিএলএসআই এর উপর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে পরে জয়েন করতে পারবে ওই পিএইচডি মাস্টার্স শেষে। এটা বাইরে আর কি। বাইরের কিছু নামি দামি কোম্পানি, এগুলোর নাম তোমার শুনছো, ইন্টেল, তারপরে এনভিডিয়া, তারপরে কোয়ালকম, টিএসএমসি। এগুলো আর কি, যে টিএসএমসি এগুলো হলো চিপ ম্যানুফ্যাকচারার কোম্পানি আর কি। আমাদের যে মোবাইল বা ল্যাপটপের যে চিপ বানায় সেই কোম্পানি এগুলো। এনভিডিয়ার হলো মার্কেট শেয়ার সবচেয়ে বেশি বাংলাদেশের মতো বা ছোট ছোট আরব দেশের রিজার্ভের চাইতেও কয়েক গুণ হলো এই এর ক্যাপিটাল আর কি। এগুলো এক একটা কোম্পানির ক্যাপিটাল। তারপরে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে তারা যায় যারা হলো ফোর্থ ইয়ারে মেজর করে অপটিক্স বা ফটোনিক্স বা ভিএলএসআই এই রিলেটেড ফিল্ডে থিসিস করে যারা, এই রিলেটেড যাদের ইন্টারেস্ট বেশি থাকে তারা। অপটিক্স মানে বোঝাচ্ছে যে যে আলো নিয়ে কাজটা, বা ইন্টারমিডিয়েট যে আলো চ্যাপ্টার পড়ছিলাম না আমরা, তো ওই রিলেটেড আর কি। ফটোনিক্স হলো ওই যে ফোটনিক লেভেলে আমরা যে যে কোয়ান্টাম পড়ছিলাম,
যে আলোর প্যাকেট আকারে ইয়ে হয়, ম্যাক্স প্লাঙ্কের সূত্র, ই ইকুয়াল টু এইচ নিউ, তাই না? এই রিলেটেড আর কি এখানে ফটোনিক্স এর হিসাব পাতি। আর ভিএলএসআই হলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এখানে হলো ওই যে আমরা বিভিন্ন ইয়া ডিজাইন করি আর কি, সেমিকন্ডাক্টর, তারপরে চিপ, এগুলো ডিজাইন করে। তো এই একটা ইন্ডাস্ট্রি গেল। এরপরে হলো ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি। ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রির প্রসপেক্ট অনেক হাই। এর ক্ষেত্রে যে অ্যাপেল আছে, হুম, তারপরে সিমেন আছে, ইমারসন আছে, মাইক্রোসফট, সিসকো, এগুলো পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানি। এবং এগুলোতে জব পাওয়া অনেকের ড্রিমের মধ্যে থাকে আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে এই একটা সাইডেও তোমরা হায়ার স্টাডি করতে পারবা, এবং এখান থেকে পরে তোমরা এইগুলা কোম্পানিতে জব করতে পারবা। আবার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি বাংলাদেশেও কিছু আছে, বাংলাদেশের এগুলো তো তোমরা জানো, এই জন্য আমি লিখি নাই এগুলা। ওয়ালটন আছে, তাই না? তারপরে তোমার স্যামসাং আছে বাংলাদেশে। তারপরে হলো তোমার কি আছে, এই যে হুয়াওয়ে আছে। হুম, তারপরে আরো কিছু মাল্টিনেশনাল কোম্পানিও কিছু আছে। তারপরে আহ, যেটা সেটা হলো কমিউনিকেশন ইন্ডাস্ট্রি। বাইরেও অনেকগুলো দেখবো, যে চায়না লিমিটেড নাকি কি নাম আছে কিছু, এগুলো হলো কমিউনিকেশন ইন্ডাস্ট্রি। তারপরে বাংলাদেশে তো মোবাইল সিম কোম্পানি যেগুলো, জিপি, বাংলালিংক, হ্যাঁ, এগুলো আছে কমিউনিকেশন ইন্ডাস্ট্রি, সিম ইন্ডাস্ট্রি যেগুলো। আর সবশেষে যেটা হলো পাওয়ার ইন্ডাস্ট্রি। পাওয়ার ইন্ডাস্ট্রি হলো বাংলাদেশে কেউ যদি মানে সরকারি চাকরি করতে চায়, সরকারি চাকরির প্রতি খুব বেশি শখ থাকে, তার জন্য হলো পাওয়ার ইন্ডাস্ট্রি। এবং সরকারি চাকরির মধ্যে যে পিজিসিবি, পিডিবি, টেস্কো, নেস্কো। পিজিসিবি হলো পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, পিডিবি হলো পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, টেস্কো হলো ওই যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এই টাইপের। নেস্কো হলো নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এরকম আর কি। এগুলো হলো গভর্নমেন্ট জব। এবং এখানে মজার বিষয় হলো যে এখানে যদি তোমার জব হয়, তাহলে তুমি কিন্তু জয়েন করবা হলো বাংলাদেশের যে পে স্কেল, সেটা 7 গ্রেডে, 7 গ্রেডে জয়েন করবে। এখানে এটা আসলে তোমার খুবই ইন্টারেস্টিং যে ধরো যে বিসিএস যদি দেয় কেউ, তাহলে বিসিএস দিয়ে সে কিন্তু জয়েন করবে হলো 9 গ্রেডে। 9 গ্রেডে, 9 গ্রেডের স্যালারি যে বেসিক, সেটা হলো তোমার 22,000 টাকা। 22,000 টাকা বেসিক। এরপর তোমার অন্য আরো কিছু লাগায় টাকা অনেক, দেখা যাবে যে 36 বা 37 বা 40 অ্যারাউন্ড তুমি পাবা আর কি বিসিএস এর। যদিও অন্য দিক দিয়ে অনেক কিছু আছে, এটা তো জানোই তোমরা, বেশি আছে। কিন্তু তোমার এইগুলো আমাদের যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জব, এটা হলো জয়েন করলে 7 গ্রেডে। আমি এখানে একটা সার্কুলার নিয়ে আসছি তোমাদেরকে দেখানোর জন্য, যাতে তোমরা এটা বিশ্বাস করো। এটা হলো পাওয়ার গ্রিড কোম্পানি ও বাংলাদেশের পিজিসিবি আর কি, যেটাকে বলে যে এখানকার যে পিজিসিবি, এই পিজিসিবি সার্কুলার আর কি। এটা হলো গত বছরের সার্কুলার, 2023-এর সার্কুলার। তো 2023 সালে সার্কুলার, যে দেখো সার্কুলারটা ডেট দেখো, 2023। তো এই সার্কুলারে দেখো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলো 1 নম্বর পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এর পে গ্রেড হলো 7, 7 স্কেল, এবং বেসিক স্যালারি দেখো 50,000 অ্যান্ড আদার বেনিফিটস। তাহলে 50,000, তারপরে তুমি 50,000-এর ধরো যে তোমার 50,000-এর ক্ষেত্রে তোমার বেসিক আর কি। 50,000-এর অনেক জায়গায় দেখা যায় পিসিবিতে মনে হয় 50% অথবা 45% তোমার বাড়ি ভাড়া দেয়। তো 50,000-এর 45% বাড়ি ভাড়া দেওয়া হবে। তারপরে তোমার স্বাস্থ্য ভাতা আছে, তারপরে তোমার আরো কিছু ট্রান্সপোর্টেশন ভাতা আছে। সবকিছু মিলে দেখবা যে তোমার স্টার্টিং এ তোমার 90-র মতো পাওয়া যায়, 90K। তুমি ধরো কেবল জয়েন করলা, জয়েন করে তুমি 90,000 মতো বেতন পাবা। হুম। এবং এগুলাতে কিন্তু ফেয়ার, এগুলাতে কোনো মানে লবিং বা অন্য কোনো ভাবে নিয়োগ হয় না, একদম একদম ফেয়ারলি নিয়োগ হয়। তোমার যোগ্যতা থাকলে তুমি এখানে যাবা, ঠিক আছে? এবং এখানে খুবই সুন্দর একটা কথা লাগছে, কোয়ালিফিকেশনটা দেখো। অ্যাটলিস্ট বিএসসি ইন ট্রিপলি, সিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে ট্রিপলি চাইছে, সিএসসি অথবা সিভিল চাইছে। ট্রিপলির সিট দেখো কয়টা, 66টা। সিভিলের সিট কয়টা, 2টা। মেকানিক্যালের সিট কয়টা, 5টা। সিএসসি সিট কয়টা, 4টা। যেহেতু এগুলা মানে ট্রিপলি বেসড জব, এখানে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অনেক বেশি পরিমাণে নিয়োগ দেয়। দেখো 66টা সিটের বিপরীতে মাত্র সিভিল আছে 2টা, মেকানিক্যাল আছে 5টা, সিএসসি আছে 4টা। তার মানে আমি বলতেছি না যে বাংলাদেশে সিভিল, মেকানিক্যাল বা সিএসসি এর ইয়া খারাপ। কিন্তু তুমি কম্পারেটিভলি এই জবগুলোর ক্ষেত্রে, যেগুলো হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোর জব, পিজিসিবি, পিডিবি, ডেসকোনেস, এগুলোতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেশি। এবং এগুলো কিন্তু কিন্তু নিয়োগ হয় অনেক ফ্রিকোয়েন্টলি, নিয়োগ হয় মানে প্রত্যেক বছরই সার্কুলার হয়। ফ্রিকোয়েন্টলি সার্কুলার হয়, সার্কুলার হয় ফ্রিকোয়েন্টলি, প্রত্যেক বছরই এগুলো সার্কুলার হয়। তো তোমার আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই যে এখানে বলছে যে কোয়ালিফিকেশনটা দেখো, যে এই ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই বাংলাদেশ গভ অ্যান্ড ইউজিসি। তার মানে ইউজিসির রিকগনিশন থাকতে হবে। ইউজিসি মানে হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হলো বিশ্ববিদ্যালয়গুলোর মান, তারপরে অন্যান্য দিক আসলে দেখভাল করে। তো এটার অনুমোদন লাগবে, আর বাংলাদেশের গভর্নমেন্টের অনুমোদন লাগবে। এখানে কিন্তু কোথাও বলে নাই যে আইএবি সার্টিফাইড হতে হবে। তোমরা যারা অনেকে আইএবি নিয়ে অনেক বেশি ইমোশনাল, যে আইএবির অ্যাক্রিডিটেশন আইএবির অ্যাক্রিডিটেশন আছে কিনা, না থাকলে জব পাবো কিনা, তো এখানে কিছুই বলে নাই আইএবির কথা। 2টা ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে।
ইউনিভার্সিটিটা যে ইউনিভার্সিটি পড়বে সেই ইউনিভার্সিটি গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভ হতে হবে, ইউজিসি দ্বারা অ্যাপ্রুভ হতে হবে। তো আশা করি যে স্বাস্থ্যের ব্যাপারে কারো এই সন্দেহ নাই যে গভটার ইউজিসি অ্যাপ্রুভ কিনা। তাহলে আইবি একটা ইনস্টিটিউশন মাত্র, ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি একটা ইনস্টিটিউশন মাত্র, এটার জন্য জবের উপর কোনো কিছু এটার উপর ডিপেন্ড করে না। তারপরে এখান থেকে আমি আর ডিটেলসে কোনো কিছু গেলাম না, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে পরে জিজ্ঞেস করতে পারবা। কিন্তু এটা আমি আর বেশি বলতেছি না, কারণ এখানে বললে অনেক লেন্দি হয়ে যাবে। পরের যে স্লাইড সেটা হলো যে আমাদের সাস্টেনেবলি কি করছে। সেটা হলো যে আমাদের সাস্টেনেবলি আমাদের যে অ্যালামনাই, এটা হলো তোমার সব সেক্টরে আছে। এই যে আগের যে চারটা সেক্টর দেখালাম তোমার, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে আছে আমাদের সাস্টেনেবলি। এবং এটা শুধুমাত্র বাইরের গুলোতে বললাম, ভিতরে দেশের মধ্যে যেগুলো জব, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, যেমন ধরো তোমার দেশের মধ্যে কিছু জব আছে, সেগুলো হলো ধরো তোমার ওই যে কি বলে এটাকে, সিন্যাপস আছে। হুম, তারপরে হলো তোমার নিউরাল সেমিকন্ডাক্টর আছে। ওকে, তো আমাদের যেটা সাস্টেনেবল কথা বলছিলাম, যে আমাদের কিন্তু প্রত্যেকটা সেক্টরে আছে। হ্যাঁ, এই যে তোমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে আছে, অ্যাপেলে আমাদের অ্যালুমনাই আছে। হ্যাঁ, তারপরে তোমাদের কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে আছে, তারপরে তোমার পাওয়ার ইন্ডাস্ট্রিতে আছে, পিসিবিতে আছে, পিটিভিতে আছে, নেসকো ডেসকো সবগুলোতে আছে। তারপরে হলো তোমাদের যেগুলা আমাদের ল্যাব অ্যাভেলেবল, তোমরা অনেকে জিজ্ঞেস করতে ল্যাব আছে কিনা কোন ডিপার্টমেন্ট। তো দেখো যে আমাদের সার্কিট ল্যাব আছে, ফার্স্ট ইয়ার ল্যাব, এগুলো সব ইউনিভার্সিটি থাকে। ইলেকট্রনিক্স ল্যাব এগুলো সবই আমাদের আছে, পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব আছে, কমিউনিকেশন ল্যাব আছে, তারপর অপটিক্যাল ফাইবার ল্যাব আছে, আরএফ এন্ড মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং ল্যাব আছে। আমি দুইটাকে লাল দাগাইছি, তার কারণ আছে একটা, কারণ এই দুটো হলো আমাদের সাস্টেন ট্রিপলের একটা স্পেশালাইজড ল্যাব। হ্যাঁ, কারণ স্পেশালাইজড কেন বললাম, কারণ সব ইউনিভার্সিটিতে তুমি এই দুটো ল্যাব পাবা না। অপটিক্যাল ফাইবার ল্যাব হলো সবখানে পাবা না, তুমি সাস্টে আছে। তারপরে আরএফ এন্ড মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং ল্যাব, আরএফ এন্ড মাইক্রোওয়েভ বাংলাদেশের খুব অল্প সংখ্যক ইউনিভার্সিটিতে অফার হয় এই কোর্সটা, আরএফ এন্ড মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং কোর্সটা। হ্যাঁ, তো এটা তোমার সাস্টে আছে, এবং সাস্টে এটা ল্যাব সেট আপও আছে। এখানে আমরা সাস্টে আমরা অ্যান্টেনা দিয়ে কাজ করি। অ্যান্টেনা নিয়ে কাজ করি, এই যে এই ল্যাবে সব ধরনের, এবং সব ধরনের অ্যান্টেনা আমাদের সাস্টের ল্যাবে অ্যাভেলেবল, এবং এখানে সব ধরনের এক্সপেরিমেন্ট করা যায় আর কি। আরেকটা ইয়া হলো যে টিচার্স অ্যাভেলেবল ফ্রম ইচ ফিল্ড। তুমি চারটা ফিল্ড বললাম, কমিউনিকেশন, ফটোনিক্স, অপটিক্স, সবগুলা ফিল্ডের টিচার অ্যাভেলেবল আছে আমাদের। হুম, তো তোমাদের এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে আসলে টিচার তো কম। টিচার কম থাকলেও সবগুলো ফিল্ডের টিচার আছে। এবং যেগুলা নতুন ইউনিভার্সিটি বাংলাদেশের, এগুলাতে অনেক জায়গায় দেখা যায় যে তোমার ফটোনিক্স থেকে অফার করতে পারে না ফটোনিক্স এর কোর্স ফোর্থ ইয়ারে গিয়ে, কিন্তু আমাদের সাস্টে কিন্তু ফটোনিক্স এর কোর্স অফার হয় ফোর্থ ইয়ারে। অপটিক্স এর কোর্স অফার হয়, অপটিক্স এর কোর্স অফার হয়। তারপরে তোমার পাওয়ারের কোর্স অফার হয়, ইলেকট্রনিক্স এর কোর্স অফার হয়, সবগুলো সব ধরনের কোর্স আমাদের অ্যাভেলেবল, সব ধরনের কোর্স অফার হয়। কোনো এখানে একদম পার্টিকুলার একদম খালি পাওয়ার করে বের হবে এরকম সুযোগ নেই, বা এরকম কোনো দুর্বলতা নাই। তারপরে দেখো কিছু অ্যাচিভমেন্ট আমাদের সাস্টের, আমরা এর বছর ফার্স্ট ওয়্যারলেস চার্জিং ইলেকট্রিক ভেহিকেল বাংলাদেশে, তাহলে সাস্টে আবিষ্কার ইয়ে হয়েছে, সাস্টে বানানো হয়েছে। এবং এই টিমটাতে আমি কাজ করছিলাম, দিস ইজ মি। এবং এই গাড়িটা হলো ওয়্যারলেসলি চার্জ হয় আর কি, এবং আমাদেরকে নিয়ে একটা ভালো একটা নিউজ কভার হয়েছে সারা বাংলাদেশে, ডিবিসি নিউজ না সবখানে। আমি এখানে যে সার্চ রেজাল্ট দেখি, তোমরা যদি সার্চ করো যে ফার্স্ট ওয়্যারলেস চার্জিং ইলেকট্রিক ভেহিকেল ইন বাংলাদেশ, তাহলে দেখবো যে আমাদের এই সাস্টেরটা হবে, সাস্ট ট্রিপলিটা আসবে। এই যে এটা ঢাকা ট্রিবিউনেট আছে, নিচে দেখবো যে আহ, কি বল, দা ডেইলি স্টারের নিউজ আছে। মানে মোটামুটি তুমি যদি সার্চ করো যে ফার্স্ট ওয়্যারলেস চার্জিং ইলেকট্রিক ভেহিকেল ইন বাংলাদেশ, তুমি আমাদেরটা পাবা আর কি। হুম, তারপরে আরেকটা, এখানে যে তোমরা বলো ল্যাব সেট আপ আছে কিনা, তো আমাদের যে প্রজেক্টটা ছিল, যে এই প্রজেক্টটা ওয়্যারলেস চার্জিং ইলেকট্রিক ভেহিকেল যেটা আমরা তৈরি করছি বাংলাদেশের প্রথম, এটা কিন্তু আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবে, যে পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবে বানানো হয়েছে। পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবে এটা সবগুলার সবগুলার ইয়ে আছে। তোমাদেরকে এই ভিডিওটা দেখাই। এই যে এটা হলো ভেরিয়েবল ট্রান্সফরমার। হ্যাঁ, তারপরে এগুলো তো তোমাদের নর্মাল জিনিসপাতি। এটা হলো কয়েল, কয়েল টু কয়েল যে ওয়্যারলেসলি চার্জ করতে আসে। এখানে কিছু ডিভাইস ইউজ করছি আমরা, এগুলো তোমরা এখন বললেও বুঝবা না, সো এগুলো তোমরা স্কিপ করতে পারো। আর একটা দেখো যে ফার্স্ট যে সোশ্যাল রোবট বাংলাদেশের, এটা হলো আমাদের সাস্টে ইনভেন্ট করা হয়েছে। এবং ফার্স্ট ওয়াকিং হিউম্যানয়েড রোবট, এটাও আমাদের ফার্স্টে ফার্স্ট। এই ফার্স্ট ওয়াকিং হিউম্যানয়েড রোবট এটাকে লিয়াম নাম দেওয়া হয়েছে। এবং যে ফার্স্ট যে সোশ্যাল রোবট, এটা হলো রিবো নাম দেওয়া হয়েছে। এবং এই রোবট এই দুটোটাই হলো জাফরিকল স্যার সুপারভাইজ করছিল আর কি। আমি তখনও ফার্স্টে ত্রিপলিতে ভর্তি হই নাই, তখন এটার কাজ কাজ শেষ। তো এটা হলো রিবো, এটা হলো বাংলাদেশের প্রথম সোশ্যালাইজ, মানে এটা হলো ইন্টারঅ্যাক্ট করতে পারে হিউম্যানের সাথে, বাংলাদেশের প্রথম।
এবং এইটা যেটা এটা হলো আরো অ্যাডভান্স আর কি, রিবোর্ড চাইতে এটা বেশি অ্যাডভান্স। এটা বাংলায় কমিউনিকেট করতে পারে এবং এটা হাঁটতে পারে এবং ইট ক্যান ইভেন ডান্স। হম, এটা হলো এটা বিশেষত্ব, বাংলায় কমিউনিকেট করতে পারে। সো এটা হলো শাস্ত্রীয় কাজ করা হয়েছে। আর জাফর স্যার এখন 9 রিটায়ার করে ফেলছে, তোমরা ভর্তি হলে স্যার পাবা না। এই যে আমি এখানে দুইটার সাথে ছবি তুলছি, রিবো এবং লি। আমি এই প্রজেক্টে ছিলাম না, কিন্তু ছবি তুলছিলাম আর কি আসার পর। তারপরে ফ্রিকোয়েন্টলি আস্কড কিছু কোশ্চেন আছে তোমাদের, সেটা হলো শাস্ত্রী বলে কি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয় কিনা, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয় কিনা। তোমাদের সুবিধার্থে আমি এখানে একটা আমার সার্টিফিকেট অ্যাটাচ করছি। দেখো যে প্রফেশনাল সার্টিফিকেট হলো ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ সায়েন্স হলো বিএসসি, এই যে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অফার করে হলো ইউনিভার্সিটি, নট এনি ইনস্টিটিউশন। সো আইএবি অ্যাক্রেডিটেশন থাকলো কি থাকলো না, তার উপর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অফার করা কি করা তার উপর ডিপেন্ড করে না। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয় ইউনিভার্সিটি, এবং বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো হলো অটোনমাস, মানে স্বায়ত্তশাসিত। স্বায়ত্তশাসিত মানে হলো এরা নিজেদের আইন সিন্ডিকেট দ্বারা নিজেরা তৈরি করে আর কি। এখানে অন্য কোনো ইনস্টিটিউশন এসে নাক গলানোর কোনো এখতিয়ার নাই। অন্য কোনো ইনস্টিটিউশন এখানকার সার্টিফিকেট বা এখানকার কোনো একাডেমিক বা অন্য কোনো ব্যাপারে না গলাতে পারবে না। সো আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিবে কি দিবে না সেটা সাস্ট ডিসাইড করবে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিবে কি দিবে না এটা ঢাকা ইউনিভার্সিটি ডিসাইড করবে, এখানে আইইবি ডিসাইড করার কেউ না, বা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন ডিসাইড করার কেউ না। সো আলটিমেটলি এটা এরকমই হবে। এবং এই যে এখানে দেখো যে এই যে এটা কি লেখা, দিস ইজ টু সার্টিফাই দ্যাট এমডি কবির হাসান obtained the degree of Bachelor of Science bracket engineering of 4 year duration in electrical and electronic engineering under the School of Applied Science and Technology, Applied Science and Technology in this university। এটা সো আমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয়। তারপর আইবি সার্টিফাইড কিনা, নো, এটা ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। আইবি সার্টিফাইড কিনা এটা ম্যাটার করে না। আমি দেখাইলাম তোমাদেরকে যে যেগুলো জব, এগুলো কোথাও লেখা থাকে না আইবি সার্টিফাইড, আমাদের ভাইরা জব করতেছে এখানে। এটা জাস্ট ইনস্টিটিউশন, নাথিং এলস। তারপরে এখানে কি বলছে, জব পেতে কোনো সমস্যা হবে কিনা, না। আমাদের অ্যালুমনাই আছে, গভ জবে আছে, নন গভ জবে, প্রাইভেট জবে আছে। হ্যাঁ, ওয়ালটনে আছে, উবারে আছে, কোনো সমস্যা না। তারপরে হলো টিচার্স কম, ল্যাব ক্লাস ল্যাব ঠিক মতো হয় কিনা, খুব রেগুলারলি হয়, এবং তোমরা মাঝে মাঝে বলো যে একটু ব্রেক চাই আমরা, তো প্রেশার কেন। এবং লাস্টলি হলো যে আমার পজিশন এত, আমার কি ট্রিপলি পাবো কিনা, এটা আসলে কেউ বলতে পারবে না যে পাবা কিনা, কারণ প্রত্যেক বছরে হলো এটা চেঞ্জ হয়। সো এই বছর, আগের বছর ওই সিরিয়ালে পাইছে, এই বছর সেই পজিশনে নাও পাইতে পারে। আবার আগের বছর পায়নি কিন্তু এই বছর পাইতেও পারে। এটা ডিপেন্ড করে হলো এই বছর কাটমার্ক কত, তারপরে তোমার অন্য কত মার্ক পাইছে, এটার উপর আর কি, কে কোন সাবজেক্ট নিতেছে তার উপর।